বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে মেসি বাহিনী, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একতরফা এই ম্যাচে ভয়াবহ এক ফাউল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে হ্যাট্রিক করা এই তারকা ফাউলের সাজা পেলে ফল অন্যরকমও হতে পারত। ওই ফাউলের ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যালে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, মহাতারকা বলেই কি এমন ভয়াবহ ফাউলের পরও সাজা এড়াতে পারলেন মেসি? ভিডিওতে দেখা যায় বল দখলে নেয়ার লড়াইয়ে মেসি আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে পেশির অংশে আঘাত করেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফাউলটি ছিল যথেষ্ট বিপজ্জনক। যদিও ফাউল করার পরপরই মেসি মান্দির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন, কিন্তু তা বিতর্কের আগুন নেভাতে পারেনি। এতে তাৎক্ষণিকভাবে আলজেরিয়াকে ফ্রি কিক দেয়া হলেও মেসিকে কার্ড দেখাননি রেফারি সিজিমন মার্সিনিয়া। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও এতে কোনো হস্তক্ষেপ করেনি। ম্যাচ শেষে ইএসপিএন এফসির টকশোতে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ফুটবল বিশ্লেষক আলো মোরেনো এবং নেদুম ওনোহা। মোরেনো সরাসরি প্রশ্ন তুলেছেন, বড় তারকা খেলোয়াড়রা কি রেফারিদের কাছ থেকে সবসময় পক্ষপাতমূলক সুবিধা পান? বিশ্লেষকদের মতে ঘটনাটি স্পষ্ট লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী যেকোনো দুটি ম্যাচে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হয়। সেক্ষেত্রে এমন ফাউল করেও পার পেয়ে যাওয়ায় তা নিশ্চিতভাবে আর্জেন্টিনা শিবিরকে স্বস্তি দিচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ সমর্থকরা প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের মতো আসরে এমন একটি ফাউল কার্ড ছাড়া কিভাবে পার হয়? একজন সমর্থক তো একে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন। অনেকের ধারণা, বিশ্বকাপের শুরুতেই অতিরিক্ত কার্ড প্রদর্শনের ফলে বিতর্কের মুখে পড়া রেফারিরা হয়তো কিছুটা নরম হওয়ার কৌশল অবলম্বন করেছেন। টুর্নামেন্টের শুরুতেই 3টি লাল কার্ডের নির্দেশনায় অনেক খেলোয়াড় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, যা এড়াতে ফিফা হয়তো রেফারিদের নির্দেশ দিয়েছেন একটু সহনশীল হতে। সেই সুযোগেই হয়তো বড় ধরনের কোনো শাস্তি থেকে বেঁচে গেছেন আর্জেন্টাইন তারকা মেসি।